যত্ন নিছেন কোনটা? যেটা মাটিরটা মাটিতে চলে যাবে, কিন্তু আমার কোনো যত্নই আমার কাছে নেই। এই যে গরম পড়ছে না, খুব গরম পড়ছে, কিভাবে থাকলে কিভাবে চললে ভালো হবে এই বয়ান আপনারা সারাদিন এখন শুনেন। মসজিদের হুজুর বলে, চেয়ারম্যান সাহেবরা বলে, স্কুলে বলে, মাদ্রাসায় বলে, খবরে বলে, পেপারে লেখে, এভাবে এভাবে খান, এভাবে এভাবে চলেন, এভাবে না হলে হিট স্ট্রোক করবেন। গরম, এটা হলো শরীর, তাপ লাগে শরীরে, ঠান্ডা লাগে শরীরে। আমি একটু ভিন্ন, তৈরিটাও আমার ভিন্ন, খানাটাও ভিন্ন। গরমে আমার খানার কোনো রুচি ভিন্নতা নেই, শীতে আমার খানার রুচির কোনো ভিন্নতা নেই, সকালে একখানা দুপুরে আরেকখানা এরকম নেই। আমার একটা খানা, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির যত বেশি তত আমি তাজা, আমি পরিপক্ক। মিজান, ফুলসেরাত, কবর, হাসর, নসর, বাড়ি আল্লাহ সবখানে আমি দৌড়াই, খালি দৌড়াই। আমি এত শক্তিশালী। আর আমার কলব মরা, কলব দুর্বল, সবখানে আমি দুর্বল। শরীর আমার শক্তিশালী না দুর্বল এটা দেখার বিষয় না, কলব কত দুর্বল আর কত শক্তিশালী দেখার বিষয় এটা। তো শরীরের খানা শরীর, নিষিদ্ধ নেই। আমার খানা আমার খানা আমার। একটা সন্ধ্যা যাচ্ছে, এই কলবের খানার সময়, আত্মার খানার সময়। এটাকে 3 সময় একটু খানা দিতে হয়। অন্য সময় দিলে ভালো, না দিলে কোনো আফসোস নেই। 3 সময় একটু হিসাব করে বুকরাতাও আসিলা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। ব্যাখ্যা বিশ্লেষণ না, সহজে বলি। সকালে নামাজের পরে একটু জিকির লাগবে, একটু জিকির লাগবে। মাগরিবের পরে একটু জিকির লাগবে। রাতে ঘুমানোর আগে, মরার আগে, ঘুম তো মরা, এই মরার আগে একটু জিকির করে মরা লাগবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুমানোর আগে এটা বলো, এটা বলো, এটা বলো, এটা বলো, এই জিকির, এই জিকির, এই জিকির, এতগুলি জিকির করেছেন। এর অর্থ হচ্ছে ঘুমন্ত মানুষ যখন মারা, মানে আত্মা আর ফিরে আসে না, এই মানুষটা আলাদা করে আর জিকির করার সুযোগ পায় না। এই জন্য শোয়ার সময় জিকিরটা করে নিতে হয়। হ্যাঁ, শোয়ার সময় একেবারে নিয়মিত জিকির করবেন। এতগুলি জিকির আছে, তা আমি ওই জিকিরও যদি পারি একটু বলবো, কিন্তু এখন যে কথাটা বলতে চাচ্ছি, খানা ভিন্ন ভিন্ন। রুহের খানা একটা, আমার খানা একটা। দেখেন, খানার নিয়ম জানলে ভালো, খানার নিয়ম না জানলে শরীর অসুস্থ। জিকিরের নিয়ম জানলে ভালো, নিয়ম না জেনে জিকির করলে সফল কম পাওয়া যায়। নিয়ম কি? নিয়ম আমাদের নবী আমাদেরকে শিখাইছেন। মসজিদে যাওয়ার সময় এইভাবে জিকির করো, বের হওয়ার সময় এইভাবে জিকির করো, খাওয়ার সময় এইভাবে জিকির করো, খাওয়া শেষ করে এইভাবে জিকির করো, ঘুমানোর সময় এইভাবে জিকির করো, ঘুম থেকে উঠে এভাবে জিকির করো। হার কাজ, এমন কোনো কাজ নেই যেটাতে একটা জিকিরের পদ্ধতি বলা নাই। সব জায়গায় জিকির করার পদ্ধতি বলা আছে। এই পদ্ধতিতে জিকির করতে পারলে স্বাস্থ্যের জন্য খানা যেরকম উপকারী, আত্মার জন্য এই জিকির বেশি উপকারী। এজন্য জিকিরও শিখবো, জিকিরও শিখবো। তো মহতারাম, মাঝে মাঝে দেখবেন অনেক আলেম ওলামারা অনেক লম্বা লম্বা দোয়া পড়ে, জিকির করে। আপনারা অনেক সময় সমালোচনাও করেন,
হুজুরে তো জিকিরে বইয়ে না, হুজুরে তো জিকির করে না। না, আপনি কয়টা জিকির পারেন, উনি কয়টা পারে। উনি এক জিকির করেছেন এমন, আপনার শত জিকিরের থেকে তার জিকিরটা বেশি দামি। এরকম খাটো করে দেখেন কেন, ছোট করে দেখেন কেন? হাদিস, হ্যাঁ, জুয়াইরিয়া আমাদের আম্মা জান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি, উনি ফজরের পরে জায়নামাজে বসে জিকির করতেছেন, তেলাওয়াত করতেছেন, ওজিফা করতেছেন, ইশরাক নামাজ পড়েছেন, আবার জিকির আজকার করতেছেন, আবার বসে আছেন, আবার জিকির, জায়নামাজে আছেন। সালাতু দোহা, চাশতের নামাজ। এই সালাতু দোহার সময় আল্লাহ রাসূল ওই ফজরের পরে যে গাছতে বের হয়েছেন, দাওয়াতের কাজে বের হয়েছেন, ফিরে এসে দেখেন উনি এখন ওই জায়নামাজে বসে আছেন। বললেন, আপনি কি আর উঠেন নাই? না। কি করেছেন? এই জিকির, তেলাওয়াত, নামাজ এভাবেই কাটতেছে। তো হুজুর দোয়া করেছেন, খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ আপনি অনেক সওয়াব পেয়েছেন এত কিছু করে। তবে আমি যখন ফজরের পরে আপনার এখান থেকে বের হয়েছিলাম, তখন আমি এক দোয়া পড়েছিলাম 3 বার। আপনি এত লম্বা সময় ইবাদত করে যা পেয়েছেন, ওই দোয়া 3 বার পড়ে আমি তার থেকে বেশি পেয়ে গেছি। আরে কোন খানাটা বেশি উপকারী এটা আপনি জানেন তো? কোন জিকির বেশি উপকারী এটা জানেন না? দুইটাই উপকার হোক, আত্মারও উপকার হোক, শরীরের উপকার হোক। তো আল্লাহ রাসূলের কাছে এখন আবেদন, হুজুর আমারে ওই জিকিরটাও শিখান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এক জিকির শিখাই দিয়েছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته একটু স্পিড সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته একসাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কি যে বলতেছেন এগুলি! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, আমি আপনার প্রশংসা আর পবিত্রতা বর্ণনা করিতেছি সেই পরিমাণ যেই পরিমাণ আছে আপনার সৃষ্টি। মানে কেমনে সব বেশি লোক দেখেন, আমরা তো আর জানি না আল্লাহর সৃষ্টি কত। যেমন সর্বশেষ আপডেট যদি চান, বিজ্ঞানের আবিষ্কার, গ্রহের সংখ্যা কত, নক্ষত্রের সংখ্যা কত, এইগুলি শুনলে আপনার দিমাগে আসবে না। পৃথিবী থেকে বড় সূর্য, সূর্য থেকে বড় তারকা, তারকার থেকে বড় আছে সৌরজগৎ। এক এক সৌর জগতের ভিতরে আছে কোটি কোটি গ্যালাক্সি, এক একটা গ্যালাক্সিতে আছে কোটি কোটি তারকা। আপনি কিছু ঠিক করবেন না। আল্লাহর এই কায়নাত সম্পর্কে আপনি কিছু নিতে পারবেন না। এই দিমাগে যতটুকু মেমোরি আছে এটা আসবে না। এই পৃথিবীর থেকে বড় সূর্য, সূর্য থেকে তারকা কোটি কোটি গুণ বড়, কোটি কোটি তারকা, কোটি কোটি গ্যালাক্সি। আল্লাহর সৃষ্টি কত বড় আমি জানি না, কিন্তু আমি বুদ্ধিটা জানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, তোমার সৃষ্টির সংখ্যা যত, তোমার পবিত্রতার সংখ্যাও তত। সুকৌশলে আমি ওই পরিমাণে জিকির করে ফেললাম। আল্লাহর সৃষ্টি যত আমার সুবহানাল্লাহ তত, আল্লাহর সৃষ্টি যত আমার আলহামদুলিল্লাহ তত। এখন কি করার আছে? এখন তো আল্লাহ আমাকে না দেওয়ার উপায় নেই।
এই জন্য বলছে তোমার এই স্বাস্থ্য পর্যন্ত ইবাদত যা হয়েছে তার থেকে বেশি আমি করে ফেলেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, এটা বললাম আল্লাহর সৃষ্টি সংখ্যা সম পরিমাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, আল্লাহর সন্তুষ্টি সম পরিমাণ। কত কোটি কত মাখলুক আল্লাহকে খুশি করার জন্য এটা করেছে, সেটা করেছে, এটা করেছে, সেটা করেছে। আল্লাহ কত ভাবে কি পরিমাণ খুশি বান্দার উপরে হয়েছেন, জিন জাতির উপরে হয়েছেন, ফেরেশতাদের উপরে হয়েছেন। আল্লাহর খুশির সীমা জানি কত বড়, জানি না আল্লাহ তোমার খুশির সীমা কত বড়, বাকি আমার প্রশংসার পবিত্রতা সেই পরিমাণ। রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি, জিনাতা আরশিহি, আল্লাহ আমরা জানি না তুমি যে আরশে আজিমে আসীন আছো, সেই আরশে আজিমের ওজন জানি কত, আমার জানা নাই, তোমার জানা আছে। আমার সুবহানাল্লাহ, আমার আলহামদুলিল্লাহ হচ্ছে সেই পরিমাণ, তোমার আরশের ওজন যেই পরিমাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি, তোমার আরশের ওজন যত, আমার প্রশংসা তত। তোমার আরশের ওজন যত, আমার পবিত্রতা তত। ওয়ামিদাদা কালিমাতি, সেই থেকে আজ পর্যন্ত তোমার প্রশংসা লিখে লিখে যত কালি ব্যয় হয়েছে, আবার লিখতে লিখতে কিয়ামত পর্যন্ত যত কালি শেষ হবে, জানি না তার পরিমাণ কত, তবে আমার প্রশংসা আর পবিত্রতা হচ্ছে সেই কালির পরিমাণ যত, আমার প্রশংসা তত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বুঝানো যাবে না, সম্ভব না। এখান থেকে আকাশ যেখানে আছে, জানি না কোনখানে আছে, এর মাঝখানে যা আছে, একবার সুবহানাল্লাহ দ্বারা সবটা পুরে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দেখি আপনারা একবার বলেন আদাদা খালকিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আজকে যদি এর পরে, আজকের মাহফিলের এর পরে আল্লাহ আল্লাহ না করুক, মানে কোনো দুর্যোগ, কোনো কিছুর কারণে যদি আর মাহফিলটা না হয়, যথেষ্ট এই এক জিকিরের দ্বারাই। বলেন আলহামদুলিল্লাহ। আজকে এটা কিন্তু এখান থেকে মুখস্থ করে যেতে হবে। এবার আল্লাহ সাহায্য চান, আল্লাহ এটা মুখস্থ করার আমাকে শক্তি দান করেন। এবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সকালে কয়বার? তিনবার। সকালে তিনবার, মাগরিবের পরে হ্যাঁ কিছু জিকির সকালে, কিছু জিকির সন্ধ্যায়। এমনি পীর মাশায়েখরা বা ফাজাইলের কিতাবে যত জিকির আছে সবগুলি দামি, কিন্তু আমি তো একটু দুর্বল মানুষ, এই জন্য আমি একটু সুযোগ খুঁজি বেশি। তা আপনাদেরকে ওই সুযোগে শরীক করতে চাই, যেন এটা আল্লাহর নবী সমানে বলছেন, হুজুর 1000 বছর ইবাদত তারা পাইছে, হুজুর বয়সে 1000 কত ইবাদত করেছে। আমরা আমাদের কথা বলছেন 60-65 ভিতরে গড়ে,
আল্লাহ নবী বলেছেন আমাদের কথা, আমার উম্মত 60-65 ভিতরে গড়ে কি চলে যাবে দুনিয়া থেকে। তাহলে আমাদের হায়াত কত? 60-65। 1000 বছর হায়াত পেয়েছি হুজুর, কেমনে আমরা তাদের সমান হব কেমনে? বলে যে খায়রুম মিন আলফি শাহর, তোমাদেরকে একটা রাত্র দিয়েছে আল্লাহ যেটা 1000 মাস থেকেও দামি। 1000 মাস থেকেও কি? আমরা তো এরকম ছোট ছোট জিনিস জানতে হবে, কোনটা দিয়ে ঢুকা যাবে, ছোটটা দিয়ে বড়টা, ছোটটা দিয়ে কি? হ্যাঁ, একেবারে ফজর থেকে নিয়ে চাশত নামাজ, দোহা 9:30, 10টা, 11টার সময় পড়ে, এই 10টার আগে আগে যেই নামাজ পড়ে এটাকে চাশত বলে। এই নামাজ পর্যন্ত একজন বসে যত ইবাদত করবে, আপনি এই দোয়া 3 বার পড়ে সে পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এরপরে দেখবেন দিলে স্বাদ আসে জিকিরের, তখন আরেকটু নিবেন, মজা নিবেন। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ।